Like, I love you. Will you be mine? No, no, no. I love you. মামা তুই বাড়িতে দিচ্ছস মাত্র 2 মাসের ব্যবধানে ফকিনি মেয়েটার প্রেমের হাতে ফেলাইছস। তুই যে একটা জিনিস মামা, তোরে আমার সেলুট। কলেজের এই বিশ্রী মেয়েটা কারণ তোর প্রেমে হাউডুবু খাইতেছে। আর তোরেও বলি, তুই কি পাগল? তোর এই চেহারা নিয়ে তুই রাজের সাথে আসতো প্রেম করতে? এই আয়নায় তুই নিজের চেহারাটা দেখছো? আর আয়নাও তো তোরে দেখলে লজ্জা পাবে। কই মাছ হইয়া চান্দের লোকে প্রেম করতে আইছস না? তোর সাহস কম না? তোর নাম যেমন খ্যাত, তুই নিজেও একটা খ্যাত। লজ্জা করে না? আবার আসতো রাজের সাথে প্রেম করতে? হাট! একদম কাঁদবি না, একদম কাঁদবি না। দেই না চেহারা বা ঢং কিসের করে কান্দে। দেখ দেখ আমার দেই এমন ভালো লাগতেছে। আজকে আমাদের মাঝে আমাদের এক হারিয়ে যাওয়া বন্ধু ফিরে এসেছে। গত 8 বছর ধরেও আমরা যাকে খুঁজে পাইনি সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকলিমা। প্রথমে সবাইকে আমি সরি বলে নিচ্ছি। দীর্ঘ 8টা বছর আমি ছিলাম না তোমাদের মাঝে। এই যে ছিলাম না, এর পিছনে কিন্তু তোমাদের কারোর কোনো দোষ নেই। আমি কিন্তু বিন্দু মাত্র কারোর প্রতি রাগ করিনি। আমি জানি তোমরা আমাকে কেমন জানো, আর কার জন্য আমি হারিয়ে গিয়েছিলাম সেটাও হয়তো তোমরা জানো। দীর্ঘ 8টা বছর আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি। এখন তো দেখতেই পাচ্ছ, নিজেকে এতটাই পরিবর্তন করেছি যে আমার নামটা পর্যন্ত আমি চেঞ্জ করে ফেলেছি। আকলিমা থেকে এখন আমি মেঘা। সবাই আমাকে মেঘা নামে চিনে। এখন আর কেউ না আমাকে ডেকে বলে না যে এই তুই পিচ্ছি, তুই কুচ্ছি, তুই সর, তুই আমাদের সাথে থাকিস না। আমাকে কেউ আর এই কথাটা বলে না, জানো? এখন সবাই আমাকে বলে দেখ দেখ মেয়েটা খুব সুন্দর, এই টাকা। একজন আরেকজনকে ডেকে বলে। ঠিক আগের ওই বুলিংটা আমি এখন আর শিকার হইতে হয় না আমার। আমি এখন খুব ভালোভাবে চলতে পারি। কিন্তু একটা কথা কি তোমরা জানো, সৃষ্টিকর্তা না প্রত্যেকটা মানুষকে সুন্দর বানায়, নিজ হাতে খুব যত্ন নিয়ে বানায়। এই যে আমাদের যে বাহ্যিক সৌন্দর্যতা নিয়ে আমরা এত জাজ করি যে সে দেখতে কেমন, সে সুন্দর কিনা। একজন সুন্দর মানুষ হলে একজন মানুষকে আমরা তখন আলাদা করি, তাকে আমরা অন্যরকম ভাবে ট্রিট করি, সে সবসময় ভালো প্রায়োরিটি পায়। কিন্তু যে মানুষটা সুন্দর না, তার মধ্যেও যে একটা ট্যালেন্ট থাকতে পারে, তার মধ্যেও যে একটা নিষ্পাপ মন থাকতে পারে, আমরা কিন্তু সে ব্যাপারে একবারও ভাবি না। আমি কিন্তু টপার ছিলাম, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, কিন্তু দেখো তোমরা কিন্তু আমাকে পাত্তা দাওনি। এখন কেন দেখছো যে আমি অনেক সুন্দর হয়ে গেছি? সেটা কয়দিনের? আমরা কয়দিন এরকম সুন্দর থাকতে পারবো? আমাদের জীবনটা যৌবনটা কয়দিন ধরে রাখতে পারবো বলো? 10 বছর, 20 বছর, 30 বছর? তারপর তো আমাদের মৃত্যু হতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। তখন আমাদের এত সুন্দর স্কিনটা না ওই মাটির সাথে মিশে যাবে। বেঁচে থাকবে কি জানো? আমাদের ওই চরিত্র, আমাদের মন, আমাদের ব্যবহার। আমি এখনো তোমাদের সে আগের আকলিমায় আছি। সবাই পার্টিটা এনজয় করো। থ্যাংক ইউ। দোস্ত, তুই মনে এত কষ্ট নিয়ে চলে গেছিস, আর একটা দিন যদি তুই থাকতি তাহলে তুই কখনোই চলে যেতি না। কেন? রাজ তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। মানে তুই যাবার পরে Hey, আকলিমা কই? আকলিমা আজকে আসেনি। তুমি ওকে কালকে যে পরিমাণে অপমান করতো, ক্লাসে আসার কোনো পরিবেশ থাকতো? দেখো, আমি যা করছি তা আমি করি নাই, আমার বন্ধু বান্ধব করতে। তোমরা না আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। আচ্ছা, আমাদেরকে আর বুঝাইতে হবে না, আমরা সব বুঝতে পারছি। আরে বুঝতে পারছি বললে তো হবে না, মানে আমার কথাটা তো শুনো। ওরা একটু জানাও আমার কথাটা, আমি ওরা খুঁজতেছি। আমি সরি বলার সুযোগটা তো দিবা। কিরে, তুই মনে হয় দিনের বেলা টর্চ জ্বালা আকলিমারে খুঁজতেছ? বাদ দে, ডাস্টবিনের মাল ডাস্টবিনে গেছে, এত চিন্তা করে লাভ কি? তুই আমার মালিক কেন? তুই বাজি লাগত নাই? বাজি রাখ তোরা। আমি 2 সপ্তাহ পরে ওরা দেখে বলছি না, আমি ওরা কোনোভাবে কষ্ট দিতে পারবো না। তাই বলে তুই একটা বত্তির মায়ের জন্য আমার গায়ে হাত তুলবি? ম্যাম প্লিজ, ম্যাম একটু দেখেন না ম্যাম, আমি একটু অ্যাড্রেসটা চাইছি ম্যাম প্লিজ। না, কোনোভাবেই তো ইনফরমেশন শেয়ার করা উচিত না, এবং আমি এখন তোমাকে দিবই না, তাই না? ম্যাম আমি তো ওকে ডিস্টার্ব করবো, আমি তো সরি বলার জন্য ম্যাম না, প্লিজ। সরি বলো আর ডিস্টার্ব করে কোনোভাবেই দেওয়া সম্ভব না, আমি দিতে পারবো না। ভাই এটা আকলিমাদের বাসা না? হ্যাঁ ভাই, ওরা তো নাই, চলে গেছে। চলে গেছে মানে কই চলে গেছে? সে তো যাই না ভাই কই গেছে একটু ঠিকানাটা ম্যানেজ করে দেন না ভাই প্লিজ। যাই না ভাই, ভাই কোনো নাম্বার টাম্বারও দেওয়া যায় নাকি? কিচ্ছু যাই না। প্লিজ তুমি একটু আমাকে আকলিমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি ওর পায়ে ধরে মাপ চাবো। দেখো আমি কিন্তু ওকে সত্যি সত্যি ভালোবাসছিলাম, আমার ভালোবাসা কোনো দিক থেকে মিথ্যা ছিল না। হ্যাঁ আমি 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 বাজি ধরছিলাম, ওর সাথে মিশার পরে আমি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। প্লিজ আমি ওর কাছে একটু সরি বলবো, এতটুকু তো একটু করতে দাও, আমাকে একটু ওর কাছে নিয়ে যাও প্লিজ। ভাইয়া, আমি সত্যি জানি না আকলিমা কোথায়, আর আকলিমার সাথে আমার নিজেরও কোনো যোগাযোগ নেই। আমি জানলে আপনাকে অবশ্যই বলতাম। প্রিয় আকলিমা, শুরুটা কোথা থেকে করবো বুঝতে পারছি না। অনেক কিছু বলতেছি, অথচ শব্দগুলো ঠিক মতো খুঁজে পাচ্ছি না। হয়তো তোমাকে নিয়ে আমার ভেতর এত বছর জমে থাকা অনুশোচনা, অপরাধ বোধ আর ভালোবাসা একসাথে গুলিয়ে গেছে। সেই কলেজ জীবনের দিনগুলি মনে পড়ে। আমি যে ভুলটা করেছিলাম, যে অন্যায় ভাবে তোমাকে আঘাত করেছিলাম, তার জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারিনি।
তুমি হয়তো জানো না, তোমার চলে যাওয়ার পর আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েছি। যতবার তোমার কথা মনে পড়েছে ততবার নিজের প্রতি ঘৃণা জন্মেছে। তবুও নিয়তি আমাদের আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে। তোমার সাথে ক্যাফেতে প্রথম দেখা হওয়ার দিনে আমি চিনে ফেলেছিলাম তুমি আমার আকলিমা। তুমি না চেনার ভান করাতে আমি দেখতে চেয়েছি আসলে তুমি কি চাচ্ছ, কেনই বা পরিচয় লুকাচ্ছ। তাই যখন তোমার চোখে হাসি দেখেছি তখন হাসির আড়ালে লুকোনো অভিমানটাও দেখেছি। মেঘা বা আকলিমা যেই হও না কেন, আমি তোমার কাছে ক্ষমা চাই। হয়তো হাজারবারও এই শব্দ বললেও সেই আঘাত মুছে যাবে না, কিন্তু বিশ্বাস করো আজকে আমি আর সেই ছেলেটি নই যে তোমাকে অবহেলা করেছিল। আজকের আমি শুধু তোমাকেই চাই, তোমার হাতটা ধরে জীবনের পথ একসাথে হেঁটে যেতে চাই।